সবথেকে বড় নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, যে আমি যেটা প্রত্যেকটা মানুষের দরকার। 5 বছর যখন শুরুটা করলেন, কত টাকার মাল দিয়ে শুরু করেছিলেন ফার্স্টে? 3 লাখ তো আমি ডিপোজিট করেছিলাম, তো আমি মাল পিক আপ করেছিলাম 1 লাখে। সেটা এখন আমি তো পার উইকে আমি পেমেন্ট করি শুধুমাত্র 10 লাখের কাছে। 10 লাখ মানে 3 লাখ থেকে 10 লাখ। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনি আন্দামান থেকে কালকেই ফিরলেন। যারা আপনার এগেনস্টে কথা বলেছিল তাদের রিয়াকশন কিরকম? তারা এখন মুখের ওপর কিছু বলতে পারছে না, শুধু ভাবছে যে আজকে কোথায় হয়তো ছিলাম বা সেই জায়গা থেকে আজকে কোথায়। আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা পডকাস্টে, প্রেজেন্টেড বাই ডিয়া লটারি টাইগার অ্যাসোসিয়েটস, পাওয়ার্ড বাই লটারি সংবাদ। নমস্কার, আমি পূজা। আজ আমাদের সামনে উপস্থিত আছেন একজন এমন ব্যক্তি যিনি একজন মহিলা বিজনেসম্যান। চলুন ওনার সাথে আমরা কথা বলে নিই। নমস্কার ম্যাডাম, আপনার নাম? মধুরিমা ঘোষ। কোথা থেকে আসছেন? খর্দা থেকে। খর্দাতে কি বড় হয়ে ওঠা? না, ওখানে আমার বিয়ের পরে আমি ওখানে থাকি শ্বশুর বাড়িতে। আচ্ছা, আমার বড় হয়ে ওঠা, আমার জন্ম হয়েছে দমদম ক্যান্টনমেন্টে, আর ওখানেই বড় হয়ে ওঠা, ওখান থেকেই বিয়ে হয়েছে। আচ্ছা, মানে জন্ম দমদম ক্যান্টনমেন্টে আর তারপরে ওখান থেকে খর্দায়। হ্যাঁ। আচ্ছা, ব্যবসায় কত বছর এলেন? এই 5 ইয়ার্স রানিং। 5 বছর হয়ে গেল এই ব্যবসার সাথে জড়িত। কিভাবে এলেন? ব্যবসায় আসার প্রথমে এই ব্যবসায় আসার কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপরে হঠাৎই আমি বলতে গেলে আমার হাজব্যান্ড খুবই হেল্পফুল, হাজব্যান্ডও হেল্প করেছে। তো আমরা জানতে পারি যে এই ব্যবসায় আমরা কাজ করলে পরে আজকে হয়তো ক্ষতির ভাবটা অনেকটাই কম এই ব্যবসাতে। মানে হয়তো প্রফিট লস সব ব্যবসাতেই থাকে, কিন্তু যেটা আমরা এই ব্যবসায় আমাদের আছে, যেটা আমরা কোনো টিকিট বিক্রি না হলে সেটা আমরা রিটার্ন করতে পারি। তো এই জন্য আমরা এই ব্যবসাটাকে আরো বেছে নিই, যাতে লসের দিকটা একটু কম হয়। মানে যেটা নিয়ে আমাদের মেইন চিন্তা ভাবনা ছিল যে কোনো ব্যবসা স্টার্ট করার ক্ষেত্রে যে লস হলে কতটা ক্ষতি হবে, আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারবো কিনা। তো সেটা যাতে না হয় সেই জন্য এই ব্যবসাটাকে আরো বেছে নেওয়া। মানে আপনি বলছেন লস খুব একটা হয় না? না, একদম লসের পরিমাণটা খুবই কম। আচ্ছা, এলেন কিভাবে এই ব্যবসাতে? আমাদের আমাদের নিরালা অফিস আছে শিয়ালদাতে। তো ওখানে আমাদের যিনি দাদা আছেন, উনি মনোজ হালদার বাবু, উনি আমাদেরকে ওনার হাত ধরেই এই ব্যবসাতে আসা। আবার আমরা যখন ডিসাইড করি যে আমরা এই ব্যবসাটা করব, তখন ওনার সাথেই আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করে তারপরে উনি হেল্প করেছেন অনেকটাই, এবং হেল্প করার পরে তারপরে আমরা এই ব্যবসাটা স্টার্ট করেছি। আচ্ছা, আপনি বলছেন আমরা এই ব্যবসাটা স্টার্ট করছি, আমরা মানে আপনি কি একা নাকি হাজবেন্ডও আছে? হাজবেন্ড আমাকে হেল্প করে। আচ্ছা আচ্ছা, মানে আমি তো প্রথমেই মানে নিজেই চলে যাব ব্যবসাটা করবো, এটা তো সম্ভব ছিল না। আর তার উপরে সেই সময় আমি হাউস ওয়াইফ ছিলাম, তো যে কোনো জিনিস করার ক্ষেত্রে একটা মনের মধ্যে ভয় তো থাকেই। তো হাজবেন্ড ওই সময় খুবই মনোবল দিয়ে সাপোর্ট করেছেন এবং সব দিক থেকেই সাপোর্ট করেছেন, যার জন্য আমরা কথাটা বলছি। আচ্ছা আচ্ছা, মানে দাদা খুব ভালোভাবে এই ব্যাপারটাতে সাপোর্ট করেছেন। হঠাৎ এই ব্যবসাটাকেই চুজ করলেন? পশ্চিমবাংলায় তো অনেক ব্যবসা আছে যে সেগুলো চুজ করতে পারেন, আপনি একজন মহিলা হয়ে এই ব্যবসাটাকে চুজ করলেন কেন? মহিলা হয়ে সেটা সবাই ভাবে যে মহিলা হয়ে লটারির মতন ব্যবসায় কেন আসা, কিন্তু এটা ভাবার কিছু নেই। লটারি ব্যবসা এমন কিছু নয় যেখানে আমাদের কিছু একটা হয়ে যাবে বা এমন কিছু হবে যেটা আমরা মহিলা হয়ে ট্যাকল করতে পারবো না, সেরকম কিছু ব্যাপার এখানে নেই। তো যার জন্য প্রথমে হয়তো অনেকে এটা ভাবতে পারেন যে এই ব্যবসায় যাওয়াটা ঠিক হবে না, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। ব্যবসাটা ভালোভাবেই চুজ করা যেতে পারে এবং এটা নিয়ে এগিয়েও যাওয়া যেতে পারে। এটা অনেকটাই হেল্পফুল। মানে যদি অ্যাজ এ পার্ট টাইমও বলতে পারেন বা ফুল টাইম জব হিসাবেও যদি বলেন, তাহলে এই ব্যবসা খুবই ভালো। মানে আপনি বলছেন যে মহিলা হয়ে এই ব্যবসাটাকে চুজ করেছেন, তাতে আপনার কোনো আক্ষেপ নেই? না, এখন যেরকম লটারিটা একটা প্রচলিত হয়ে গেছে, মানে সবার মুখে মুখে লটারির কথা বা আমরা দেখি রাস্তাঘাটে। এই যে 5 বছর আগে আপনি ব্যবসাটা যখন শুরু করলেন, তখন তো লটারি ব্যবসা এতটা মানে প্রফেশনালি চলতো না, অন্যান্য ব্যবসার মতো তখন জানাও ছিল না এই ব্যবসা। হ্যাঁ, এতটা অন্যান্য ব্যবসার মতো এত প্রচলিত ছিল না। তো তখন কোনো সামাজিক বা পারিবারিক সমস্যার সম্মুখীন হননি আপনি? না, প্রথম কথা বলতে যেহেতু আমি প্রথমেই বললাম আমার হাজবেন্ড খুবই হেল্পফুল স্টার্টিং থেকেই, তো সেই জন্য আমার ফ্যামিলিতে কেউ এটা নিয়ে কোনো অবজেকশন করেনি।
ঠিক আছে? তো আর তার জন্য আমার ফ্যামিলিতে সেরকম লোক নেই। আমার শাশুড়ি মাই আছেন। তা উনি সবকিছুতেই এমনি আমাদের কখনো কোনো কিছু নিয়ে বারণ করেন না। আর যেহেতু এটা নিয়ে আমরা ওই দাদার হেল্পটা খুবই পেয়েছি। যার জন্য এটা নিয়ে আমার দ্বিতীয়বার ভাবতে হয়নি যে এই ব্যবসায় আসবো কি আসবো না। মানে মনোজদা খুব হ্যাঁ, সাপোর্টিভ। সাপোর্ট। মনোজদাও সঙ্গে আপনার বাড়িতে বললেন শাশুড়ি। হ্যাঁ, আর বাড়িতে কে কে আছে শাশুড়ি আর হাজবেন্ড ছাড়া? শাশুড়ি মা আছেন, হাসব্যান্ড আছেন আর আমার ছেলে। ছেলে আছে, তাহলে সংসার সামলে ব্যবসাটাকে সামলাতে অসুবিধা হচ্ছে না, সমান তালে এগিয়ে নিয়ে যেতে পারছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে না। কারণ ছেলে এখন একটু অনেকটাই বড় হয়ে গেছে আমার। আচ্ছা, একদম ছোট নেই। যখন শুরু করেছিলাম ওই সময় ছোট ছিল। তখন একটু প্রবলেম হতো। তারপরে এখন বড় হয়ে যাওয়াতে ওইজন্য খুব একটা প্রবলেম হয় না। ছেলে নিজের পড়াশোনাটা নিজে অনেকটাই করে নিতে পারে। নিজেই করে নেয়। নিজেই করে নেয়। ওইজন্য আমাকে অতটা ওর উপর ইয়ে দিতে হয় না। কিন্তু তাও ওকে সামলে, ঘর সামলে আমি ভালোভাবে ব্যবসার পেছনে সময় দিই। ভালোভাবে সময় দিতে পারেন। তার ছেলে কত বড়? ছেলে এখন এই ১০ বছর কমপ্লিট। তো একটু বড় হয়ে গেছেন। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি হচ্ছে আমার স্কুলিং দমদম ক্যান্টনমেন্ট থেকে। তারপরে গ্র্যাজুয়েশন আমি করেছি উইমেন্স কলেজ বাগবাজার থেকে। আচ্ছা, আর তারপরে সিইউ থেকে আমি মাস্টার্স করেছি। তাহলে এত পড়াশোনা শিখে আপনি লটারিটাকেই চুজ করলেন, স্টিক করলেন কেন এই ব্যবসাটাতে, যে এই ব্যবসাটাতেই নামবো, এই ব্যবসাটাতেই করব? প্রথম কথা বলতে প্রথমেই যে আমি ভেবেছি এটাতে স্টার্ট করছি বলে এটাতেই স্টিক করব এরকম কোনো ভাবনা আমার ছিল না। আমি স্টার্ট করে ভেবেছিলাম যে আমি দেখছি ১-১.৫ বছর এটলিস্ট এই ব্যবসার পেছনে সময় দিয়ে দেখি এরকম কতটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তারপরে আস্তে আস্তে দেখলাম ব্যবসাটা বেশ ভালোই গ্রো করতে পারছি। কোনো মানে প্রবলেম হচ্ছে না। যেটা বলছিলাম লসের সম্ভাবনাটা যেহেতু খুবই কম এখানে, যার জন্য আমার কোনো প্রবলেম এখনো পর্যন্ত আমি ফেস করিনি। যার জন্য আমি ওই ব্যবসাটা এইটাতে স্টিকও করছি, এখন গ্রো করছি। কোনো প্রবলেম নেই। আচ্ছা, ঘুরতে গেছেন কোথাও? হ্যাঁ, আমি রিসেন্ট কালকেই আমি আন্দামান থেকে রিটার্ন করেছি। বাহ! তাহলে তো খুব ভালো কথা। যে এগুলো কি ব্যবসায়, মানে এর আগে আরো কোথাও গেছেন? হ্যাঁ, আমি ব্যবসা চলাকালীন আমি অনেক জায়গায় ট্যুর করি। মানে বছরে আমার প্রায় ৪-৫ টা ট্যুর হয়। বছরে ৪-৫টা ট্যুর হয়ে যায়। সেটা কি আপনি একাই করেন নাকি স্টাফদের নিয়েও যান মাঝে, মাঝে? স্টাফদের নিয়ে অ্যাকচুয়ালি সবসময় সব স্টাফদের নিয়ে যাওয়া পসিবল হয় না। কিছু কাজ থাকে, কাজগুলো যখন করতে হয় ডেইলি বেসিসে। তো তাছাড়াও তাদের নিয়ে কখনো কোনো কিছু গেট টুগেদার আউটিং করা হয়েই হয়। থাকে। হ্যাঁ, সেগুলো সব বিজনেসে আসার পরই। আসার পর ব্যবসায় সাকসেস পেয়েও এগুলো করা যেতে হয়। পারে। একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই এই যে আপনি বললেন ৫ বছর ধরে ব্যবসা করছেন। ৫ বছরের আগে, মানে ৫ বছর যখন শুরুটা করলেন, তখন কত টাকা দিয়ে মাল এনেছিলেন ফার্স্ট? ফার্স্ট আমার ১ম টিকিট আসে তখন আমি পেমেন্ট করেছি আ ৩ লাখ। ৩ লাখ পেমেন্ট করেছেন। হুম। মালটা এনেছিলেন কার থেকে তখন? নিরালা থেকেই স্টার্ট, এনেছিলেন। হ্যাঁ। মানে একদম ডাইরেক্ট সাবস্টকেজ, উনি ওনার থেকে এখন আমি মাল নিয়ে আপনি স্টার্ট করেন। কত টাকার মাল দিয়ে শুরু করেছিলেন ফার্স্টে? ফার্স্টে আমি মানে ৩ লাখ তো আমি ডিপোজিট করেছিলাম। তো আমি মাল পিক আপ করেছিলাম 1 লাখস এর। 1 লাখস এর। হ্যাঁ, মাল পিক আপ করে সেটা দিয়ে আমি স্টার্ট করি। আচ্ছা। আজকে আমাদের দর্শকদের বলুন সেই মালের প্রাইস বেড়ে আজকে কততে এসে ঠেকেছে? সেটা এখন আমি পার ডে পার উইক পার ডে বলবো না। আমি যেহেতু পার উইকে পেমেন্ট করি। তো পার উইকে আমি পেমেন্ট করি শুধুমাত্র 10 লাখস এর কাছে। 10 লাখস এর, মানে ১ লাখ থেকে ৩ লাখ থেকে ১০ লাখ। হ্যাঁ। এটা তো বিশাল অ্যাচিভমেন্টস তাহলে। হ্যাঁ, তাহলে ব্যবসায় সাকসেস পেয়েছেন বলেই আজকে এই জায়গা থেকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন। সাকসেস আছে বলেই আমি এখনো এটাতে স্টিক করে রয়েছি। প্রচন্ডই সাকসেস আছে। মানে মানুষ যদি চায় অনায়াসে এই ব্যবসায় জয়েন করতে পারে আর এটা নিয়ে এগিয়েও যেতে পারে। কি কি অ্যাচিভ করলেন এই ব্যবসায় এসে? ব্যবসায় এসে অ্যাচিভ করা বলতে সবথেকে বড় নিজের একটা আইডেন্টিটি তৈরি করা। যে আমি যেটা প্রত্যেকটা মানুষের দরকার। দরকার। যেটা শুধু আপনি বলে নয়, আমাদের গোটা ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরে প্রত্যেকটা মহিলারই ইচ্ছা যে আমরা নিজেদের আইডেন্টিটি তৈরি করি। তো এই যে এই জিনিসটা আপনি অ্যাচিভ করেছেন, আজকে এই জায়গায় এসেছেন, এই জায়গাটা জিনিসটাকে অ্যাচিভ করেছেন, আপনার ফিলিংসটা কিরকম? খুবই আনন্দিত আমি। কারণ এখন আমি অনেকটাই নিজের ফ্যামিলির প্রতি প্রোভাইড করতে পারি এবং সেক্ষেত্রে আমার নিজের কিছু চাহিদার জন্য বা নিজের কোনো জিনিস পারচেজ করার জন্য বা নিজের কিছু স্বপ্ন ড্রিম ফুলফিল করার জন্য আমাকে এখন কারোর উপর ডিপেন্ড করতে হয় না। তো সেই জিনিসটা আমি অ্যাচিভ করতে পেরেছি, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, কারণ আমি বরাবরই চেয়েছিলাম যাতে নিজে একটা কিছু করে নিজের সেই জায়গাটা তৈরি করতে পারি যাতে আমাকে আর দ্বিতীয়বার কেউ ঘুরে কিছু বলতে না পারে।
সেই জায়গাটায় আমি আজকে অনেকটাই এগিয়ে। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে আপনি আন্দামান থেকে কালকেই ফিরলেন, জাস্ট গতকালই আপনি আন্দামান থেকে ফিরলেন। যারা আপনার এগেনস্টে কথা বলেছিল, যখন বলেছিল লটারিটাকে চুজ করবি না, লটারিটার সমস্যা নেই, নেশার জিনিস হেনা তেনা যায় বলে যেগুলো লোকে, তাদের রিয়াকশন কিরকম? তাদের রিয়াকশন বলতে তারা এখন মুখের ওপর কিছু বলতে পারছে না, মানে তারা ভাবছে যে সিরিয়াসলি মানে এটা হচ্ছে, বা আমি এরকম জায়গায় যাচ্ছি, বা এরকম ভাবে আজকে আমি নিজের লাইফটাকে এনজয় করতে পারছি। তাদের মুখে কোনো কথা নেই, তারা কিছু বলতে পারছে না। কিছু বলার মানে জায়গাটা হয়তো আপনি বন্ধ করে হ্যাঁ, দিয়েছেন। বন্ধ করে দিয়েছে, বা আমি যখন বলছি যে আমি এরকম একটা জায়গায় যাচ্ছি, তারা জাস্ট মানে সাইলেন্ট, আর কিছু বলতে পারছে না। শুধু ভাবছে যে আজকে কোথায় হয়তো ছিলাম, বা সেই জায়গা থেকে আজকে কোথায় ছিলেন, কোথা থেকে কোথায় এসেছেন, হ্যাঁ, মানে ওনাদের উত্তর ওনারা নিজেরাই পেয়ে গেছেন, আর কিছু বলার প্রয়োজন নেই। নেই। ঠিক আছে। এই যে 5 বছর ব্যবসাটা করছেন, কোন সময় এসে একটু মনে হলো যে আমি জায়গাটাতে, যেই বিজনেসটাতে নেমেছি, একটু স্টেবল হয়েছে এইবারে আমি, এইরকম একটা জায়গা তো আপনার নিশ্চয়ই জীবনে এসেছে? হ্যাঁ, এখন তো যেহেতু 5 বছর হয়ে গেছে, এই জায়গাটা এখন এসে আমার মনেই হয় যে আমি এখন অনেকটাই স্টেবল আছি লাইফে। যে একটা 5 বছর আগে একরকম সিচুয়েশন ছিল, বা ওই সময় একরকমের মেন্টাল স্টেবিলিটি ছিল, আর এখন একটা অন্যরকমের সবকিছু। মানে এই জায়গাটায় এসে মনে হচ্ছে যে হ্যাঁ, নিজেও একটা জায়গায় দাঁড়াতে পারছি, এবং নিজের সাথে নিজের ফ্যামিলিকেও হেল্প করতে পারছি কিছুটা হলেও, এবং তাদেরকেও সাপোর্ট করতে পারছি। এবং আমার সাথে যারা কাজে যুক্ত আছে তাদেরকেও অনেকটা আমার সাথে এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনারা শুনতেই পেলেন, ম্যাডাম বলল যে খুব কম সময়ে এই ব্যবসাটাকে গ্রো করতে পারবেন, লসের পরিমাণ ভীষণই কম, আর যেগুলো ওনার স্বপ্নর পথে ছিল সেগুলো উনি এই ব্যবসায় এসে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে উনি পূরণ করতে পেরেছেন। আপনার অ্যাবসেন্সে আপনার স্টাফেরা সবটা হ্যান্ডেল করে নেয়। তো মানে এখানে স্টাফেদের এডুকেশনের কি অনেক ভ্যালু মানে অনেক পড়াশোনা জানলে তবে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? না, এরকম কোনো ব্যাপার এখানে নেই। প্রথম যেটা আমাদের ডিয়ার লটারির খুব ইজি যেটা প্রসেস, সেটা হচ্ছে আমি টিকিটটা চেনা, টিকিটটা আমি কিভাবে বিক্রি করছি, টিকিটটা আমি কিভাবে রিটার্ন করছি, এই বেসিক কিছু জিনিসটা জানা থাকলেই এই কাজটা করা যেতে পারে। এর জন্য হাইলি এডুকেটেড হওয়ার দরকার পড়ে। মানে যে কেউ এই ব্যবসাটাতে হ্যাঁ। জড়িত হতে পারেন। আপনি এক্ষুনি বললেন রিটার্নের ব্যাপার, তো রিটার্ন মানে মানে ব্যাপারটা কি একটু যদি এক্সপ্লেন করেন আমাদের। রিটার্ন হচ্ছে আমরা যে টিকিটটা সেল করতে পারছি না, তো সেটা আমাদের কোম্পানির সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কোম্পানির কাছে সেই টিকিটটা রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। মানে কোম্পানি আপনাদের সফটওয়্যার করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, ওই সফটওয়্যারে যে কেউ ওটা পারবে রিটার্ন করতে? হ্যাঁ, যে কেউ পারবে, শুধু একটু শিখে নিতে হবে, বেসিক কম্পিউটার নলেজটা জানা দরকার। তারা রিটার্ন করতে পারবে, মানে বিক্রি না হওয়া টিকিট তারা ওই প্রসেসে রিটার্ন। আচ্ছা, আগে যেরকম মানে আগে যেতে হতো, 3-3 বার খেলা হতো, 3 বার আমাকে সময় করে যেতে হতো, গিয়ে আমাকে রিটার্ন করতে হতো, সেই প্রবলেমটা আর ফেস করতে হচ্ছে না? ফেস করতে হয় না, এই রিটার্নটা এইভাবে আমরা সফটওয়্যারের মাধ্যমে হয় এখন। আর তাছাড়া যারা সেলার আছেন, যারা মানে আমরা যাদেরকে টেবিল সেলার বলি, আচ্ছা অ্যাকচুয়ালি রিটেলার যারা, তো তারা তাদের জন্য, তাদের কাছে তো মেশিন বা কম্পিউটার তাদের কাছে থাকা পসিবল না, তো কোম্পানি এখন তাদের জন্য হেল্পফুল, তারাও যাতে মানে মেশিনের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে রিটার্ন করতে পারে, তাই জন্য মোবাইলে জিনিসটাকে তারা কোম্পানি মোবাইলে সফটওয়্যারটা আপলোড করে দিয়েছে। মানে আপনাদের কাছে কম্পিউটারে রয়েছে, ওনাদের কাছে ফোনেও রয়েছে, যাতে কারোর কোনো সমস্যা না হয়। তাহলে তো কোম্পানি ভীষণভাবে সাপোর্ট করছে এই ব্যাপারগুলোতে। যদি কারোর কোনো সমস্যা হয়, ধরুন কোনো জায়গাতে আটকে গেছে, হয় না কাজের ক্ষেত্রে কোনো জায়গাতে আমি আটকে গেলাম, তখন আমাকে জানতে হবে, তখন কিভাবে আপনারা জানেন? কি জানার ব্যাপারে? মানে ধরুন কোনো কাজের ক্ষেত্রে আপনারা কোম্পানির সাপোর্টের দরকার, তখন আপনারা কি হেল্পলাইন নাম্বারে সবসময় ডাইরেক্ট কোম্পানি হেল্পলাইন নাম্বার আছে আমাদের সফটওয়্যারে, সেখানে ডাইরেক্ট কল করলেই কোম্পানি সাথে সাথে রিসিভ করে এবং অ্যান্সার, মানে সব সময় আপনাদের সঙ্গে কোম্পানি অলওয়েজ আছে। আচ্ছা, আপনাদের এই রাস্তায় আমরা দেখি যে বড় বড় ব্যানার দেখি, হোর্ডিং দেখি, এখন আমরা নরমালি আমরা ফোনেও দেখি, যেমন জিও হটস্টার, এই সব জায়গাতে ওই বলে 7 টাকায় 1 কোটি। এই যে অ্যাড গুলো, প্রমোশন গুলো, এই প্রমোশন গুলো কি আপনারাই করেন? না, এটা কোম্পানি করে। এটাও কোম্পানিই করেন, মানে অ্যাপসও কোম্পানি দিচ্ছে, সফটওয়্যারও দিচ্ছে, প্লাস এইগুলোর প্রমোশন। তাহলে আপনাদের ব্যবসার নিজস্ব কোনো প্রমোশনের ব্যাপার পড়ে না? না, নিজস্ব প্রমোশনের আমাদের করা দরকার পড়ে না, কোম্পানি পুরোটা করে। কোম্পানি পুরোটা সাপোর্ট করেন। আপনারা শুনতেই পেলেন, কোম্পানি কিন্তু ওতপ্রোতভাবে কাস্টমারদের সঙ্গে জড়িত আছেন। যার যেখানে যা সমস্যা, কোম্পানির হেল্পলাইন নাম্বারে কিন্তু
মানে কন্ট্যাক্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির রেসপন্স দিচ্ছে, প্লাস ওনাদের প্রচার যেটা ওনারা করেন না সেটা কিন্তু কোম্পানি করে। প্লাস আনসোল উনি যেটা বললেন এক্ষুনি যে আমরা রিটার্ন দিয়ে দিই বিক্রি না হওয়ার টিকিট, সেই টিকিটের কিন্তু রিটার্নের ব্যবস্থাও কিন্তু কোম্পানি করে দিয়েছে কোনো সফটওয়্যারের মাধ্যমে। যার কাছে কম্পিউটার আছে তার কাছে কম্পিউটারের মাধ্যমে, যার কাছে মোবাইল আছে তাদের মোবাইলের মাধ্যমে কিন্তু রিটার্নের ব্যবস্থাও করে দিয়েছে। তার মানে কোম্পানি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আপনাদের সাথে, সব সময় আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে কোম্পানি। আচ্ছা, আপনার এই সাফল্য দেখে যদি কোনো ফিমেল সেলার যদি আসতে চায়, ব্যবসায় নামতে চায়, যদি কোনো মহিলা উদ্যোগ নিয়ে যদি এই ব্যবসায় নামতে চায়, কি বলবেন তাদের জন্য? তাদেরকে একটা কথাই বলবো, তারা যদি মেন ফিমেলদের যে, আর বিশেষ করে যারা হাউস ওয়াইফ বা হোম মেকার, তাদের একটাই চিন্তা যে আমি এই ব্যবসায় যদি নামি, কোনো কাজে যদি যাই বিশেষ করে, তো আমার বাড়ি কি হবে, আমার ঘর পরিবার কে দেখবে। তো সেটার ক্ষেত্রে যদি বলি, সেদিক থেকে তো খুবই হেল্পফুল এইটা। কারণ এই কাজে এসে আমার ফ্যামিলির সেকেন্ড টাইম চিন্তা করার দরকার পড়ে না, ফ্যামিলিকে ভালোভাবে সময় দিয়ে এই ব্যবসাতে এগিয়ে যাওয়া যেতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমার ব্যবসার মাইন্ডসেট ভালো থাকে এবং আমি ব্যবসা করতে চাই এবং আমার সেই মাইন্ডসেট নিয়ে আমি ব্যবসায় নামি, তাহলে এই ব্যবসা গ্রো করতে কেউ আটকাতে পারবে না। যে কোম্পানির রুলস এন্ড রেগুলেশন মানলে আমি ব্যবসাতে এগিয়ে যেতে পারবো, যেটা আমাদের ন্যাচারালি সমস্যা হয়ে থাকে যে আমরা 10 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি না, কিন্তু এই ব্যবসায় সেটা সমস্যা হয় না। একদমই না। মানে সমান তালে আমি সময় দিয়ে ভালোভাবে ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়া যায়, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনার নিচে রয়েছে সেলার, আপনি সাবস্টকিস্ট, আপনার নিচে সেলার রয়েছে, তারা কি করলে ব্যবসাটাকে ভালো করতে পারবে? সব থেকে বড় কথা, তাদের কোম্পানির রুলসটা খুব ভালোভাবে ফলো করা উচিত। কোম্পানি যে কোনো ক্ষেত্রে, টিকিট সেলিং থেকে শুরু করে যে কোনো টিকিট আনসোল্ড রিটার্নের ক্ষেত্রে, এবং আমাদের এমন হয় যেগুলো আমরা রিটার্ন করছি সেই টিকিটেও প্রাইস খেলে যায়, তো সেগুলো আমাকে ভালোভাবে কোম্পানির কাছে হ্যান্ড ওভার করতে হয়। তো এই নিয়মগুলো খুব ভালোভাবে ফলো করতে হবে। সেলাররা যদি নিয়মগুলো ফলো করে, তাদের গ্রো করতে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিছু কিছু সেলার আছে কখনো কখনো করতে চায় না, কিন্তু ম্যাক্সিমাম লোকই এই জিনিসগুলোকে ফলো করে, এবং ফলো করলেই তারা এই জিনিসগুলোকে ভালোভাবে গ্রো করতে পারে। তাহলে মানে বলছেন যে পুরোটাই কোম্পানির ক্রেডিট, মানে কোম্পানি যেই রুলস বলছে, একদম যে পথ দেখাচ্ছে সেই পথে এগোলে যে কোনো দিকে আমরা যখন কোনো জিনিসের প্রবলেম ফেস করি, কোম্পানি কিন্তু সেই জায়গাটা থেকে প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য খুবই হেল্পফুল, এবং ওই জায়গাটায় তারা মানে তারা দেখছেও সেই দিকটা, এবং সেখানটা থেকে বেরিয়ে আসার জন্য সলিউশনও দিচ্ছে। মানে কোম্পানি একদম সবসময় মাথার উপর ছাতার মতন রয়েছে। আজ আমরা ম্যাডামের সাথে কথা বলে অনেক কিছুই জানলাম, যে রাধেন সে কিন্তু চুলও বাঁধেন। আজকে উনি আর সেটা প্রমাণ করে দিলেন। উনি বললেন যে এটা কিন্তু লাভের ব্যবসা, লসের পরিমাণ ভীষণভাবে কম। উনি আজকে শুরু করেছিলেন 3 লাখ টাকা থেকে, সেখানে আজকে 10 লাখ টাকায় গিয়ে পৌঁছেছেন। এই এত বড় টার্নওভার শুধু কিন্তু এই বিজনেসেই আছে। উনি 5 বছরে আজকে এই জায়গাটা তৈরি করে ফেলেছেন। আপনারা চাইলেন এই ব্যবসাটাকে পার্ট টাইম হিসেবেও করতে পারবেন, উনি এই কথাটাও বলেছেন। আপনারা যদি চান এই ব্যবসাটাকে পার্ট টাইম হিসেবেও করতে পারেন। আর লটারি ব্যবসা শুধুমাত্র কিন্তু কোনো পুরুষের জন্য নয়, একটা মহিলার জন্যও প্রযোজ্য, সেটা উনি কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছেন। আজকে আমাদের গোটা দেশের যেখানে মানুষের মানে মহিলাদের ইচ্ছা যে আমরা নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করব, সেটা কিন্তু উনি দেখিয়ে দিয়েছেন সবার চোখে আঙুল দিয়ে। আজকে উনি ওনার আইডেন্টিটি তৈরি করেছেন। তাই আমরা বলবো যে যদি আপনারা চান যে ব্যবসায় নামবেন, মনে করে থাকেন যে ব্যবসাটাকে একটু চুজ করব, ব্যবসাটাকে নেমে দেখব, এই ব্যবসাটাকে অবশ্যই একবার চুজ করে দেখতে পারেন। ব্যবসাতে কিন্তু লসের পরিমাণ ভীষণ কম, লাভের পরিমাণ কিন্তু বেশি। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো আপনি যদি চান দর্শককে আরেকটা বার্তা দেওয়ার জন্য যে আপনি কিভাবে এলেন এই জায়গাতে, যে কেউ যদি আপনার পজিশনে আসতে চায় কিভাবে আসবে, যদি দর্শককে আরেকবার লাস্টবারের মতো বলে দেন। আমার এটাই বলার যে আমি বিশেষত মহিলাদেরই বলবো, কারণ মহিলাদের যে কোনো কাজ করার আগে অনেক কিছু ভাবতে হয়, এবং যেহেতু মহিলাদের পরিবেশটাই মানে তাদের দুনিয়াটাই পুরো বাড়ির মধ্যে থাকে বা তাদের পরিবারের মধ্যে থাকে, তো তাদের অনেক কিছু চিন্তা করে একটা কাজ শুরু করতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো কোনো রকম চিন্তা ভাবনা ছেড়ে এই ব্যবসায় আপনারা আসতে পারেন খুবই ভালোভাবে, এবং কোনো রকমের হেল্প চাইলে কোম্পানি সবসময় হেল্পফুল, এবং আমাদেরকে হেল্প করছেন। আপনারা আসলে আপনাদের ডেফিনেটলি হেল্প করবেন, কোনো রকমের লস আপনারা দেখতে পাবেন না আমি বলবো 100%। কারণ এই ব্যবসায় আপনারা আসলে পরে আপনারা যখন ব্যবসাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কতটা লাভের মুখ দেখছেন এবং এখানে কোনো ক্ষতির জায়গা নেই।
তো সেক্ষেত্রে অনায়াসে এই ব্যবসায় আসতে পারেন এবং এই ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারেন। এটা আপনারা চাইলে নিজের ঘর সামলে, নিজের কাজকর্ম সবকিছু সামলে এই ব্যবসার প্রতি সময়ও দিতে পারেন। আর যারা এখন পড়াশোনা করছো বা যারা স্টুডেন্ট, তারাও এই ব্যবসায় অনায়াসে আসতে পারে, পার্ট টাইম হিসাবে ওই ব্যবসাটাকে চুজ করতে পারে। ঠিক আছে? আর আমার দোকান, আমি যেহেতু খড়দায় থাকি, আমার দোকানও খড়দাতেই। আমার দোকানের নাম নিরালা খড়দা। আমার সাথেও যদি এসে ডাইরেক্ট আমার কাছে যোগাযোগ করে আমার থেকে টিকিট নিয়ে বিক্রি করতে চান, সেটাও করতে পারেন। ওখানে আসলে আমি সবটাই ব্যবসার ব্যাপারে বলে দেবো, এবং টিকিট নিয়ে আবার আমার কাছে আপনারা যে টিকিট বিক্রি হবে না সেটা রিটার্ন করতেও পারবেন, এবং আমার সাথে যোগাযোগও করতে পারবেন। আমার যোগাযোগের নাম্বারটা 8240 654634। নমস্কার।